ওয়েলকাম টু আমার সাপোর্ট চ্যানেল। শিক্ষার্থী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা আজকে মাইক্রোসফট ওয়ার্ডের তৃতীয় ক্লাস করব। সঙ্গে আছি আমি মোহাম্মদ রবিউল ইসলাম। আপনারাও সাথে থাকবেন আশা করি। আজকের ক্লাসে আমরা আলোচনা করব কিভাবে একটি ফাইল সেভ করা ফাইল আরও অন্য নামে সেভ করব, কিভাবে একটি ফাইলে পাসওয়ার্ড সেট করব এবং কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডের লেখা প্রিন্ট করব। এই তিনটা টপিকস নিয়ে আমরা আজকে আলোচনা করব। এই তিনটা টপিক্সের ভিতরে আরও অনেক অপশন আছে, কিন্তু টপিক্সের ভিতরে গেলেই আমরা অপশনগুলো একে একে পাবো এবং সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো দেরি না করে ক্লাসে যাওয়া যাক। প্রথমেই আমরা করব কিভাবে একটি ফাইল আরও অন্য নামে সেভ করব। এই জন্য আমাকে মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটি আগে অন করতে হবে। আমরা অন করে এখানে যে মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রাম চলে এসছে, এখানে একটা ফাইল আমাকে আগে ওপেন করতে হবে। একটা ফাইল আমরা ওপেন করে ফেলি। সাপোজ বাংলাদেশ নামে ফাইলটাই আমি ওপেন করি। এখানে দেখেন বাংলাদেশ নামে ফাইলটা আমার ওপেন হয়ে গেছে। আমি চাচ্ছি এই যে বাংলাদেশ নামের ফাইলে যে লেখাটা আছে এই লেখাগুলো সেম থাকবে, শুধু বাংলাদেশ নামটা এখানে থাকবে না। বাংলাদেশ নামের জায়গায় আরও একটা নাম চলে আসবে। সাপোজ আমরা ধরে নিই আমি এখানে কিছু লিখলাম, বাংলাদেশ লিখলাম, দেন BANGLADESS বাংলাদেশ লিখলাম। এখন যদি ফাইলটা আমি সেভ করলে আমার নামটা কিন্তু চেঞ্জ হইল না, বাংলাদেশ নামই আছে। বাট আমি চাচ্ছি এই লেখা সেম থাকবে এবং আমি বাংলাদেশ নাম যে ফাইলটা আছে, এই যে টাইটেল বারে দেখছেন বাংলাদেশ নামে যে ফাইলটা আছে, এই ফাইলটার নাম বাংলাদেশ থাকবে না, এই লেখা সেম থাকবে কিন্তু নামটা অন্য নাম হয়ে যাবে, ফাইল নেমটা অন্য নাম হয়ে যাবে। এর জন্য আমাকে ফাইলে ক্লিক করতে হবে। প্রথমে আমরা ফাইলে ক্লিক করি, দেন সেভ এজে ক্লিক করব। সেভ এজে ক্লিক করলে একটা অপশন আসবে, এখানে ফাইলের নামটা আমরা চেঞ্জ করে দিব। যেমন বাংলাদেশ লেখাটা আছে, আমি বাংলাদেশ নিয়ে না লিখে লিখব আমার সাপোর্ট, AMAR, আমার SUPPORT, আমার সাপোর্ট। আমার চ্যানেলের নামটা দিলাম, আমার সাপোর্ট লিখে ক্লিক করব, সেভে ক্লিক করব। সেভে ক্লিক করলেই দেখেন শিক্ষার্থী ভাই বোনেরা, আমার সাপোর্ট টাইটেল বারে দেখেন আমার সাপোর্ট মাইক্রোসফট ওয়ার্ড চলে এসছে এবং আমার এই লেখাগুলো সেমই আছে। এটাই হলো একটি ফাইলের নাম চেঞ্জ হবে, কিন্তু ফাইলের অ্যাট্রিবিউটস যা লেখা আছে ফাইলের সবগুলি সেম থেকে যাবে, শুধু নামটা চেঞ্জ হয়ে যাবে। এখন আমরা করব একটি ফাইলে কিভাবে পাসওয়ার্ড সেট করব। মাইক্রোসফট ওয়ার্ডে এটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যদি সাধারণত একটা ফাইল করি, একটা ফাইলে যদি পাসওয়ার্ড সেট না করি তাহলে সেই ফাইলটা যে কেউ ওপেন করতে পারে। আমার গোপনীয় কিছু থাকতে পারে একটা ফাইলের মধ্যে, বাট সেটা যদি আমি সবাই দেখাইতে চাই তাহলে একটা কেমন রেস্ট্রিক্টেড আমার ভেঙে গেল, আমার গোপনীয়তা ভেঙে গেল। যার কারণে আমি চাচ্ছি একটা ফাইলে পাসওয়ার্ড দিয়ে রাখবো যেন কেউ না দেখতে পারে আমি ছাড়া। এই জন্য আমার কী করতে হবে, ফাইলটা প্রথমে সেভ করাই আছে, এরপরে যেতে হবে ফাইলে যাব, ফাইলে গিয়ে সেভ এজে ক্লিক করব। সেভ এজে ক্লিক করে এখান থেকে নিচে আসব, টুলসে একবার ক্লিক করব, তারপরে জেনারেল অপশনে ক্লিক করব। এখন দেখেন পাসওয়ার্ড টু ওপেন, এইখানে আমাকে একটা পাসওয়ার্ড সেট করে দিতে হবে। আমি দেই 1 2 3 দিলাম। পাসওয়ার্ড টু মডিফাই, এখানে একবার ক্লিক করে সেম পাসওয়ার্ডটা আরেকবার দিব 1 2 3। এবার ওকেতে ক্লিক করব। আর একটা অপশন চলে আসছে, ওই পাসওয়ার্ডটাই আমাকে আবার সেট করে দিতে হবে 1 2 3। আবার ওকেতে ক্লিক করব, আরেকটা অপশন আসছে, সেম জিনিস আবার লিখতে হবে 1 2 3 দিয়ে ওকেতে ক্লিক করলাম। এবার সেভে একবার ক্লিক করব। সেভে ক্লিক করলেই দেখেন আমার পাসওয়ার্ডটা সেট হয়ে গেছে। এখন যদি আমি ফাইলটা ক্লোজ করি, তার আগে দেখে নিই আমার সাপোর্ট নামে একটা ফাইল করেছিলাম আমি, এই ফাইলের মধ্যে পাসওয়ার্ড দিয়ে রাখছিলাম। এখন আমি ফাইলটা ক্লোজ করে দিব, ক্লোজ করে দিলাম। এখন আমি ফাইলটা ওপেন করব। ফাইল থেকে ওপেন, এখানে আমার সাপোর্ট নামে ফাইলটা যেমন করেছিলাম আমি পাসওয়ার্ড দিয়ে রাখছিলাম, সেই ফাইলটাতে একবার ক্লিক করে ওপেন দেই। দেখেন শিক্ষার্থী ভাই বোনেরা, এখানে পাসওয়ার্ড
লেখা আছে পাসওয়ার্ড প্রোটেক্টেড, পাসওয়ার্ড আমাকে দিতে হবে। এখানে কি আমি যেন পাসওয়ার্ডটা দিয়েছিলাম 123 দিয়ে পাসওয়ার্ড দিয়ে ওকে করলাম। এগেইন আমাকে পাসওয়ার্ডটা, যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেটা আবার মডিফাই করতে বলতেছে। এগেইন যে আমি পাসওয়ার্ডটা যেটা দিয়েছিলাম সঠিক কি না দুইবার আমি মডিফাই করব। দেন আবার পাসওয়ার্ডটা দিব 123 দিয়ে অন করলাম। দেখেন আমার ফাইলটা চলে এসছে। তো এটাই হলো কিভাবে একটি ফাইলে আমরা পাসওয়ার্ড দিব। জানা হয়ে গেল আমাদের পাসওয়ার্ড দেওয়ার প্রসেসটা। আশা করি আপনারাও জেনে গেছেন। এখন আমরা জানব কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডের লেখা প্রিন্ট করব। এর জন্য আমাদের যেতে হবে, প্রথমে কোনো কিছু লিখব আমরা। আমার যেহেতু লেখাই আছে আমি লেখাটা আর নতুন করে লিখলাম না, আপনারা লিখে নিতে পারেন। প্রথমে আমাকে যেতে হবে ফাইলে, ফাইল থেকে প্রিন্ট সিলেক্ট করে ক্লিক করব। এখানে প্রথমে আমাদের তাকাইতে হবে প্রিন্টার। আমি যে ফাইলটা প্রিন্ট করব সেই ফাইলটা কোন প্রিন্টারে প্রিন্ট করব সেটা আমাকে দেখিয়ে দিতে হবে। এখানে আমি ক্লিক করি। আমার এখানে অনেকগুলো প্রিন্টার সিলেক্ট করা আছে, তার মধ্যে এই যে সবুজ কালারের টিক চিহ্ন যেটা দেয়া আছে এই প্রিন্টারটা আমার অ্যাক্টিভ আছে। আমি এই প্রিন্টারটাই সিলেক্ট করলাম। সিলেক্ট করে উপরে দেখেন প্রিন্ট কপিস, এখানে কত কপি প্রিন্ট করব। আমার যে ফাইলটা, এই পেপারটা আমি দেখতেছেন সামনে ডান সাইডে দেখতেছেন যে ফাইলটা প্রিন্ট করব, যে পেপারটা প্রিন্ট করব সেই পেপারটা আমাকে এখানে শো করতেছে। এই পেপারটা আমি কত কপি প্রিন্ট করব সেটা আমাকে শো করতে। আমার এখানে 1 কপি দেয়া আছে, আমি ইচ্ছা করলে 3 কপি দিতে পারি, 4 কপি দিতে পারি, যে যেটা মনে করি সেটাই প্রিন্ট করব। এরপরে আমরা আসব সেটিংসে। সেটিংস থেকে প্রিন্ট অল পেজেস। প্রিন্ট অল পেজেস এর অর্থ হলো এই ডকুমেন্টে আমার যতগুলো পেজ আছে, আমার এখানে একটা পেজ আছে, বাট কারো কারো হয়তো দেখবেন 20টা 30টা 10টা অনেকগুলো পেজ থাকতে পারে, সবগুলো পেজে প্রিন্ট হয়ে যাবে যদি। তারপরে দেখেন পেজে আমি দিতে পারি নির্দিষ্ট কোনো পেজ। আমি একটা পেজ আছে আমি ধরলাম যে আমার 10টা পেজ আছে, 10টা পেজের মধ্যে আমি 5 নম্বর পেজটা প্রিন্ট করব। আমি যদি এখানে 5 লিখে প্রিন্টে ক্লিক করি তাহলে আমার 5 নম্বর পেজটা প্রিন্ট হয়ে যাবে। এরপরে আছে কোলাটেড। কোলাটেড অর্থ হচ্ছে আমার পেজটা ধরেন 5টা পেজ আছে একটা ফাইলের মধ্যে, কোলাটেড যদি সিলেক্ট করে রাখি আমি, তারপরে যদি প্রিন্ট কমান্ড দিই তাহলে 1 2 3 4 5, আবার 1 2 3 4 5, এইভাবে একটা সেট আমার বের হয়ে আসবে। আর যদি আমি কোলাটেড সিলেক্ট না করে যদি আনকোলাটেড সিলেক্ট করি তাহলে 5টা পেজে আমি যদি 3 সেট করি তাহলে প্রথম পেজটাই প্রথমবারে 5টা বের হয়ে আসবে, দ্বিতীয় পেজটা তারপরে 5টা বের হয়ে আসবে, তৃতীয় পেজটা তারপরে 5টা বের হয়ে আসবে, এভাবে প্রিন্ট হবে। এরপরে আছে পেপার ওরিয়েন্টেশন। পেপার ওরিয়েন্টেশন অর্থ হচ্ছে একটা পোর্ট্রেট আর একটা হচ্ছে ল্যান্ডস্কেপ। পোর্ট্রেট যদি আমরা প্রিন্ট করি সিলেক্ট করি তাহলে এখন পেপারটা যে অবস্থানে দেখতেছেন যে অবস্থায় আছে ঠিক সেভাবে প্রিন্ট হয়ে যাবে। আর যদি আমরা ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশনে দেই তাহলে এখন দেখেন পেপারটা আড়াআড়ি হয়ে গেল, এই অবস্থায় পেপারটা প্রিন্ট হয়ে যাবে। এরপরে আছে লেটার পেপার সাইজ। পেপার সাইজ বিভিন্ন ধরনের হয়, আমরা সাধারণত প্রিন্ট করি লিগেল সাইজ, A4 সাইজ, লেটার সাইজ, এইগুলো সাধারণত প্রিন্ট করি। আমরা যদি লেটার সাইজে প্রিন্ট করি অথবা A4 সাইজে যদি প্রিন্ট সিলেক্ট করি তাহলে A4 সাইজের পেজ প্রিন্ট হবে। আর যদি আমরা লিগেল সাইজে পেজ প্রিন্ট করি তাহলে এখানে দেখতেছেন 8.5 ইঞ্চি গুণন 14 ইঞ্চি, অর্থাৎ আমরা সাধারণত দলিল লেখার কাজে যে পেপারগুলো প্রিন্ট করি ওই পেপারগুলোর সাইজ থাকে 8.5 ইঞ্চি গুণন 14 ইঞ্চি, অর্থাৎ লম্বাটা থাকে 8 দৈর্ঘ্য থাকে 8.5 এবং প্রস্থ থাকে দৈর্ঘ্য থাকে 14 ইঞ্চি এবং প্রস্থ থাকে 8.5 ইঞ্চি। এই পেপারগুলো প্রিন্ট হবে। এখন আমরা আসব ওয়ান পেজ পার শিট এই অপশনটাতে। 1 পেজ পার শিট অর্থ হচ্ছে একটা পেজেই একটা পেজ প্রিন্ট হবে। আর যদি 2 পেজ পার শিট দেই আমি, 2 পেজেস পার শিট, তাহলে একটা শিটের মধ্যে 2টা পেজ প্রিন্ট হয়ে যাবে, এই ধরনের প্রিন্ট আসবে। তো আমরা জানলাম আজকে কিভাবে একটি সেভ করা ফাইল আরও অন্য নামে সেভ করা যায়, কিভাবে একটি ফাইলে পাসওয়ার্ড দিব এবং কিভাবে
MS ওয়ার্ডের লেখা প্রিন্ট করব। দর্শক, এই পর্যন্তই আজকে। যদি আমার চ্যানেলটি ভালো লাগে, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অলে ক্লিক করবেন, যেন আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের সুবিধার্থে আপনাদের নোটিফিকেশনে চলে যায়। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।